আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দেশবাসী ও প্রবাসী, একটা কথা বলি। এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের দুর্ভিক্ষের চোখ খুলে দিয়েছে। বাংলাদেশের মানুষ জানতই না যে বাংলাদেশ সরকার খেজুর দেয় মানুষকে, জনগণকে, এবং সেই খেজুরগুলো আসে ত্রাণ হয়ে সৌদি আরব থেকে। তো এটা প্রকাশ করাতে উপকৃত হয়ে গেছে, কিন্তু দুঃখ লাগলো কেন অন্য অন্য এমপি মন্ত্রীরা সারা বছর এই খেজুর আসছে জনগণকে দিচ্ছে না। প্রতি বছরই এই দুর্নীতি করছে, প্রতি বছরই এই খেজুরগুলো তারা খেয়ে খেয়ে ফেলে, সাধারণ মানুষকে দেয় না। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। এটাই বলা হয়েছে জঞ্জিরের পাওয়ার। জঞ্জির এমন একটা শক্তি, এই শক্তি দিয়ে বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, আফসোস, এখনও ভারতের আধিপত্য এই দেশটাকে গিলে ফেলেছে। জঞ্জিরের পাওয়ারকে আসতে দিচ্ছে না, জঞ্জিরকে হারা পছন্দ করছে না। তারা এদেশের দালাল, এদেশের দালালকে পছন্দ করছে। এদেশের দালালকে দিয়ে এই দেশের পরিচালনা করবে, আর এই দেশের অর্থনীতি চুষে চুষে খাবে। এটি হচ্ছে ভারতের মহাপরিকল্পনা। ভারত বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, ভারত চেয়েছে বাংলাদেশকে নিজেদের সিকিম, নিজেদের হায়দ্রাবাদ বানিয়ে এই দেশকে চুষে চুষে খাবে, প্রয়োজনে দখল করে নেবে যদি কথা না শুনে। সেটাই ভারত চেয়েছিল। আর এইটা পরিবর্তনের জন্যই জঞ্জির শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ। পরিবর্তনের ডাক দিয়েছে, সংস্কারের ডাক দিয়েছে। চেঞ্জের পরিবর্তন এই দেশের মানুষ। দামাল ছেলেরা নিজের দেহটাকে বিলিয়ে দেবে, তবু এই দেশের ভালোবাসাটাকে বিলিয়ে দিতে পারে না। তবে যাই হোক, আমি সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই। এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন, গুনাহ মাফের জন্য সবার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।